জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 26শে মে 2026। চলুন কলকাতার সাউথ সিটির আইনক্সে ঝুমুরকে দেখবেন, ঝুমুরকে জানবেন, শিখবেন সমাজ সম্পর্কে। বাংলা ছবি ঝুমুর তার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে সাউথ সিটিতে জনরবের ক্যামেরা ছিল। চলুন আমরা কথা বলে নেব এই অনুষ্ঠানে মূল অভিনেত্রীর সঙ্গে। কি বললেন তিনি, সংবাদ মাধ্যমকে কি জানালেন তার ছবি সম্পর্কে? ছবি আমার ঝুমুর সামাজিক একটা বার্তা। আমাদের সমাজে অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলো নিয়ে বোধহয় কি বলবো, খুবই একটা দুঃখের বিষয় যে আমরা অনেক কিছু জানতে পেরেও কিছু করতে পারি না। তো বা অনেক সময় কি হয় যে মানুষ জানতেই পারছে না, বিশেষ করে বাবা মায়েরা যারা ছেলে মেয়েদের বাইরে পড়াশোনা করতে পাঠাচ্ছে, বিশেষ করে মেয়েরা যারা বাইরে থাকছে, হায়ার স্টাডিজের জন্য আসছে, তারা হস্টেলে থাকছে, দিনের পর দিন তাদের সঙ্গে অনেক রকম ঘটনা ঘটছে যেগুলো তাদের বাড়ির লোক বা তাদের ফ্যামিলির কেউ জানতে পারছে না। তো আমার যে ঝুমুর ছবি সেটা কিন্তু একটা সামাজিক বার্তা, প্রত্যেকটা বাবা মায়ের জন্য একটা বার্তা যে তারা জানুক তাদের ছেলে মেয়েরা যে বাইরে থাকছে বা পড়াশোনা করছে তারা সঠিক আছে কি। তো এটা সবার জন্য একটা ছবি এবং সবার জন্য একটা বার্তা। আপনারা দেখুন এবং জানুন যে বাইরের সমাজে মধ্যে অনেক কিছু এমন ঘটনা ঘটছে যেগুলো অনেকে জানে না, বিশেষ করে গ্রামের মানুষজন জানে। ঝুমুর মানে একটা সম্প্রদায়কে বলতেও বোঝায় যারা নৃত্যকলা পরিদর্শন করে। আবার আপনি বা আপনার কথা থেকে বেরিয়ে এলো একটা আধুনিক যুগের সূচনার থেকে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে ঝুমুর, হ্যাঁ ঠিকই বলেছেন, এটা একটি আদিবাসী মেয়ের গল্প। ঝুমুর একটা ক্যারেক্টারের নাম, ঝুমুর আমার ছবির ক্যারেক্টারের নাম। আর ঝুমুর ঝুমুর গান, ঝুমুর নাচ, এখানে ঝুমুর গান নাচ সবটাই দেখা যাচ্ছে। আর আদিবাসী মেয়ের গল্প, আদিবাসী আমরা বলতে যেটা বুঝি যে ওরা অনেক হার্ডওয়ার্ক করে, অনেক সময় দেখা যায় যে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা অনেক কিছুতে ওরা পিছিয়ে থাকে। সেই দিক থেকে দেখতে গিয়েও কিন্তু একটা সমাজে একটা বার্তা যে আদিবাসী ছেলে বা মেয়েরা তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারে। এবং আমার ছবির গল্প কিন্তু সেই। কত ঘন্টা, কত মিনিটের ছবি? অলমোস্ট 2 ঘন্টার ছবি। এই ছবি নিয়ে কতটা আশাবাদী? যেহেতু সামাজিক বার্তা, আর এই ছবি করতে গিয়ে আমি কিছু কথা বলতেই চাইবো যেগুলো দর্শকদের জানার দরকার, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জানার দরকার। যে ছবি যখন লেখা হয়েছিল, আমি ছবি নিজে স্ক্রিপ্ট করেছিলাম, তখন অনেক ডায়লগ ছিল এডিট করে যেগুলো আমাদের কেটে বাদ দিতে হয়েছে। অনেক এরকম ডায়লগ ছিল যেগুলো পরে ডাবিংয়ের সময় কেটে বাদ দিতে হয়েছে। যে গভর্নমেন্ট আমাদের ছিল এর আগে, তাদের ভয়ে যে ছবি বোধহয় রিলিজ করতে পারবো না। তো আজকাল সেই ভয়টা নেই, নির্ভয়ে কিন্তু ছবি রিলিজ করছে এবং আমি অনেক আশাবাদী যে সবার ছবিটা পছন্দ হবে। কেন ভয়টা? অতিথিবর্গের সম্মাননা জ্ঞাপন, তাদের কথা। যে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে সকলকে আমার পক্ষ থেকে গৌরীক অভিনন্দন জানাই। এবং এই প্রেক্ষাগৃহে যারা এসছেন আজকে এই মুভি দেখার জন্য সকলকে, তাদেরকেও আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে গৌরীক অভিনন্দন। এবং আগামী দিনে আরও খুব সুন্দর সুজিতভাবে দেখতে পারে তারই আমি আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ জানিয়ে এবং নমস্কার জানাই। ऐसा है कि बोलना सही नहीं होगा, তো मैं इसको बाद में ट्रांसलेट करके ধন্যবাদ যে এখানে আপনারা সবাই এসেছেন এবং মোস্ট ওয়েলকাম আওয়ার অনারেবল মিনিস্টার। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস জানি যে
আমাদের রাষ্ট্রপতি মুর্মুজি যদি একটা মেয়ে হয়ে ভারতবর্ষকে চালাতে পারে, তাহলে এখানেও একজন মুর্মুর সে এই মুভিতে মানুষকে বাঁচাতে পারে, রাইট? মুভি অ্যাকচুয়ালি যেটা বানানো হয়, আমরা সবাইকে কিছু না কিছু শিক্ষা দিই, ঠিক? আজকে এটা মানে ওমেন পাওয়ারের জন্য এই মুভিটা খুব হয়তো এটার মধ্যে রং চং রোমান্স সেরকম নেই, বাট যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পারি যে আমরা এখানে ওমেন্স পাওয়ারকে কিভাবে ডেভেলপ করে লোকেদের সামনে আমরা রাখতে পেরেছি। একটা মেয়েকে আমরা যদি একটা নেকড়ে বাঘ বা একটা মা মেয়ে মানে আমরা মায়ের রূপ, তো এটাকেই আমরা এখানে ধরে রেখেছি। আর একটা খুব গুড নিউজ আছে, যেহেতু এই বছরে কানস আমি জুরি মেম্বার, তো এই মুভিটাকে আমরা টার্কি ফিল্ম ফেস্টিভ্যালে নিয়ে যাচ্ছি এবং হোপ আপনাদের আশীর্বাদে এই মুভিটা প্রাইজ নিয়ে এই বছর টার্কিতে শিওর আসবে। থ্যাংক ইউ। ছবির এক ঝলকে চোখ রাখি। ঝুমুর কি শহরে এসে হারিয়ে যাবে? তার কি হলো জানতে হলে অবশ্যই আপনাকে ঝুমুর দেখতে হবে। আপনারা দেখছেন জনরব মিডিয়া, আবার আসছি।